নবী আমার পরীক্ষা খনন করতেছেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, খন্দকের পরীক্ষা খনন করতেছেন। নবীজির এক সাহাবী সালমান ফার্সি এসে নবীজিরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, আমাদের সামনে একটা পাথর বাঁধা পড়েছে, পাথর আমরা ভাঙতে পারি না। নবী আমার কোদাল একটা হাতের ভিতরে নিলেন, এক পা দুই পা করে পাথরের কাছে দাঁড়াইলেন, আল্লাহু আকবার বলে পাথরের উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আঘাত করেছে। নবীজির আঘাতে পাথর ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। পাথরের ভিতর থেকে একটা আলো বের হয়েছে, যে আলো পারস্য পর্যন্ত আলোকিত করে ফেলেছে। নবী আমার ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো। এমন এক সময় আসবে পারস্য রোমের ক্ষমতা আল্লাহ মুসলমানদেরকে দান করবে। বিশ্ব নবীজির এই কথা শুনে সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। সমস্ত সাহাবায়ে কেরামের আল্লাহু আকবারের আওয়াজ আকাশ বাতাস, আকাশ পাতাল একেবারে তোলপাড় সৃষ্টি হয়ে গেছে, মুখরিত হয়েছে। কাফের বেঈমানগুলি মুনাফিকরা ডাক দিয়া বলে, মুহাম্মদ পাগল হয়ে গেল নাকি? এ মুহাম্মদ, মুহাম্মাদের সাহাবায়ে কেরাম তো জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিল কেন? বলে বিশ্ব নবীজি বলেছে, নবী আমার বলেছে, এমন সুসংবাদ দিয়েছেন যার কারণে বিশ্ব নবীজির এই কথা শুনে সাহাবায়ে কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম আল্লাহর শুকরিয়া আদায় করেছে। নবী আমার এমন কথা বলেছেন, সাহাবায়ে কেরাম আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। এ যুবক ভাই, এই কথা বলার পরে মুনাফিকরা ডাক দিয়া বলে, মুহাম্মদ পাগল হয়ে গেছে। যারা আবু সুফিয়ানের ভয়ে পরীক্ষা খনন করে, যারা আবু সুফিয়ানের ভয়ে পরীক্ষা খনন করে, তারা নাকি রোম বিজয় করবে, যারা 1480 বছর পর্যন্ত পৃথিবী শাসন করেছে, তাদের এই রোম নাকি মুসলমান বিজয় করবে। যারা আবু সুফিয়ানের ভয়ে যারা পরীক্ষা খনন করে, তারা নাকি রোমানদেরকে পরাজিত করে ফেলবে, কিসরা কাইসার বিজয় করে নিবে। মুহাম্মদ এমন কথা বলে কেমনে? মুহাম্মদের মস্তিষ্ক নষ্ট হয়েছে। বিশ্ব নবীজির কাছে যখন এমন খবর এসেছে, নবীজির চোখ থেকে দর দর করে পানিগুলো পড়ে। নবী আমার কাঁদতেছেন। আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আপনি ওদেরকে জানিয়ে দেন, ওদেরকে মেসেজ দিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। এ যুবক ভাই, জবান খুলে বলো ভাই আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। যুবক ভাইরা আমার আল্লাহ নবীজির ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি ওদেরকে জানিয়ে দেন, ক্ষমতার মালিক ওরা নয়, ক্ষমতার মালিক আমি আল্লাহ। ইজ্জতের মালিক ওরা নয়, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করি, যার কাছ থেকে ইচ্ছা ইজ্জত কেড়ে নেই, যাকে ইচ্ছা ক্ষমতা দান করি, যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেই। সব কিছুর মালিককে। জবান খুলে বলেন, ক্ষমতার মালিককে। এ যুবক ভাই, বলো ভাই, ক্ষমতার মালিককে, ইজ্জতের মালিককে, সব কিছুর মালিক আমার আল্লাহ। আল্লাহ পাক সব কিছুর মালিক, আমার আল্লাহ সব কিছুর মালিক। আমার আল্লাহ যা ইচ্ছা তাই করেন, ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন কে? বলেন, যা ইচ্ছা তাই করেন কে?
লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আল্লাহু আকবার। তিনি আসমান জমিনে যা কিছু আছে সব কিছুর মালিক। আল্লাহু আকবার। সব কিছুর মালিক কে? রিজিকের মালিক কে? হয় না? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? আজকে আমরা এই রিজিকের অভাবের কারণে, রিজিকের কারণে পেটের জন্য কত রকমের অন্যায় করে চলতেছি। সুদ খাইতেছি, ঘুষ খাইতেছি, পিতামাতার উপরে অন্যায়ভাবে নির্যাতন করতেছি। দেন আপনি আমারে বেশি সম্পদ দেন, ঠিক কিনা? ও বাড়িতে থাকে না, ওরে কেন সম্পদ দিতে হবে? পুরা বাড়িটা আমার নামে আপনি লিখে দেন। এরকম আছে না নাই? এরকম জালেম আছে না নাই? এমনকি পিতামাতার সমস্ত সম্পদগুলি অন্যায়ভাবে আত্মসাৎ করে পিতামাতাকে এক পর্যায়ে বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। এরকম জালেমও আছে না নাই?